অ্যাকচুয়ালি বলি, এই যে আন্দোলন চলছিল, একটা দেখলেন পুরো বিশ্ব জুড়ে বিরাট বড় একটা আন্দোলন এবং একটা ব্যাকআপ সাপোর্টের আন্দোলন চলছিল। আপনারা জানেন, যখন মানুষ এটাকে আর খাচ্ছে না, পশ্চিমবাংলার মানুষ যখন দেখছে যে এটা পুরোপুরি রাজনীতির শিকার হয়ে গেছে, রাজনীতির চক্রান্ত, তখন কিন্তু আর খাচ্ছে না। এবং তারা কিন্তু গত দুদিন আগে কিন্তু যখন বন্যা কবলিত, যে দেখলেন পশ্চিমবাংলাতে 12টা ডিস্ট্রিক্টে বন্যা হয়েছে এবং মানুষ, অসহায় মানুষ চিকিৎসা এবং খাদ্যর জন্য হাহাকার মেচে হচ্ছে। সেক্ষেত্রে দেখুন, মানুষ কিন্তু একটা জিনিস বুঝতে পারলো যে ডাক্তারদের কাছে এই যে চক্রান্তের আন্দোলন, এটাতে কি হলো, গিয়ে প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছেন যে ডাক্তারদেরকে আমরা খাদ্য দিচ্ছেন, আজ যারা বন্যা কবলিত নিরীহ মানুষ, গ্রামের মানুষ, তাদেরকে কিন্তু খাবার দিচ্ছেন না। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দাবি হচ্ছে, কিন্তু সেটা ভুলে যাচ্ছে। কারণ কি, এদের পেছনে কোনো রাজনীতি নেই। সাধারণ মানুষের পথে বন্যা কবলিত পেছনে কিন্তু রাজনীতি নেই, এরা সাধারণ নাগরিক। আর এদের পেছনে কিন্তু কোঅপারেট সিস্টেম রাজনীতি এবং কোঅপারেট সিস্টেম এদের মধ্যে আছে। ওষুধ, বড় বড় কোম্পানি, ওষুধের বড় বড় নার্সিংহোমের এরা কোঅপারেটের দালাল বলতে পারেন। সেই জন্যে কিন্তু এরা সাধারণ মানুষ কিন্তু এবার দুদিন আগে কিন্তু বোঝা শুরু হয়ে গেছে। দেখলেন একটা এরপর বাহানা বলে ওরা কিন্তু আন্দোলনটাকে গুটিয়ে নিল। কারণ কি, তাদের আর সেই টিআরপি পাচ্ছে না। নিউজ চ্যানেলবেলা কী করছে, বড় বড় দেখবেন ইলেকট্রনিক মিডিয়া, আরজিকর, জুনিয়র ডাক্তার, সেটা কিন্তু হারিয়ে গেল। কেন সমুদ্রের মধ্যে হারিয়ে গেল বলতে পারেন। কারণ কি, এটা কিন্তু টিআরপি মানুষ খুললেই তো দেখছে যে আরজিকর। আরে আর কত দেখবো, কত মিথ্যা নিউজ দেখবো। ওই জন্য কিন্তু ওরাও কিন্তু মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিল। আপনাদের মতন যারা ছোট ছোট নিউজওয়ালারা আছে, যারা সুন্দর পরিবেশন করছে, তারা কিন্তু ওদেরকে শেষ করে দিল বড় টিআরপি। অতএব তারা বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্যে, নিজের সম্মানকে বাঁচানোর জন্যে তারা কিন্তু আন্দোলন তুলে নিল। আর একটা কথা বলি, আজকে দেখুন তিলোত্তমা ধর্ষিতা হয়ে মারা গিয়েছে, খুন হয়েছে। আমিও দাবি করছি সে বিচার পাক, এবং আমি দাবি করছি যারা এর সঙ্গে তথ্য লোপাটের কথা আসছে, একের পর এক জিনিস আছে, সেটা সত্যটা সামনে আসুক এবং বিচার পাক। কিন্তু আজকে দেখুন আন্দোলনের নাম করে যখন দেখলেন দুদিন আগে যে হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং হলো, যখন তাদের দাবি মানা হলো, মানার পরে কয়েকটা ডাক্তার, জুনিয়র ডাক্তাররা কত সুন্দর একটা নাচ পরিবেশন করলো, আপনারা বড় বড় চ্যানেলে দেখলেন। সেটা দেখি মানুষ কিন্তু সেটাকে নিতে পারলো না। এদের যে ধরনের বিবৃতি, এদের যে ধরনের ভয়ঙ্কর রূপ, সেটা কিন্তু মানুষের সামনে বেরিয়ে এলো এবং মানুষ তাদেরকে কিন্তু ত্যাগ করলো। ওই জন্য কিন্তু দেখছি আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের কোনো সাপোর্ট নেই। কিছু দেখবেন বিজেপি আরএসএসের দালাল, সিপিএমের কিছু চামচা বলে না, অ্যাকচুয়ালি ভয়ঙ্কর রূপ, যেটা একদম নিজেকে বিরাট বড় বুদ্ধিজীবী ভাবে। এবং দেখবেন কিছু সংখ্যক দেখবেন ওই বড় বড় টালিগঞ্জের ফিল্ম আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট, তারা নিজেকে বিরাট আসিফ, যারা হারিয়ে গিয়েছিল, তারা লাপাতা ছিল, অ্যাকচুয়ালি তারা হারিয়ে গিয়েছিল জনগণের সামনে। তারা কোনো আর্টিস্ট বলে সে সম্মান পেত না। তারা কিন্তু একটা সুযোগ পেয়ে গেল নিজেকে প্রচার করার। আমি আর একটা কথা এর সঙ্গে তুলে ধরছি, এবিপি আনন্দ এবং বড় বড় চ্যানেল দেখলেন, বড় বড় নিউজ চ্যানেল, সেক্ষেত্রে কি বললো, যে একটা নিউজ দিল না, যে যারা প্রাইজ পেয়েছে, যারা মেডেল পেয়েছে, যারা রেওয়ার্ড পেয়েছে পশ্চিমবাংলা গভর্নমেন্টে, তারা ফিরিয়ে দিচ্ছে। কারণ আমরা কিন্তু জানতাম না তারা কী হিসাবে প্রাইজটা পেয়েছে, কী হিসাবে তারা রেওয়ার্ড পেয়েছে। তারাও একটা কিন্তু প্রতিযোগিতার মধ্যে নেমে পড়লো যে আমরা এটা ফিরিয়ে দিলে আমাদের মুখটা জানবে সাধারণ নাগরিক মানুষ এবং আমাদের সিরিয়ালটা বিক্রি হবে এবং আমাদের ফেস ভ্যালুটা বাড়বে। তারা কিন্তু নিজের ফেস ভ্যালু এগুলো এক একজন এক এক রকম মন্তব্য করছে। আমি সেই ব্যাপারে যাব না। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে একটা জিনিস বলতে পারি, এই যে ডাক্তারদের চক্রান্ত সাধারণ মানুষ জেনে গিয়েছে, এই জন্যে কিন্তু এটা বাধ্য হয়ে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সাধারণ মানুষ কিন্তু যখন শুরু করে দেবে না, গণপিটুনি শুরু হবে। সেই জিনিসটা কোঅপারেটদের যে দালাল এবং আরএসএসের চক্রান্ত, সিপিএমের সাপোর্ট এবং নকশালদের একটা ভয়ানক চক্রান্ত, সেটাকে ফাঁস হয়ে গেল সাধারণ জনগণের সামনে। এই যে বন্যাটা হলো, এর ফলে আর একটা ফাঁস হয়ে গেল এবং সাধারণ মানুষ বুঝতে পারলো। এই জন্য ওরা বাধ্য হয়ে এই আন্দোলনটাকে বিমুখী নিয়ে, আর কোনো রাস্তা নেই। তো রাস্তায় একটা পরবর্তীকালে কিন্তু হিংস্রতা তৈরি হবে এবং সাধারণ মানুষ গণপিটুনি দেওয়া শুরু করবে। অতএব সেই জন্য আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়ে সুন্দরভাবে তারা ভদ্রভাবে বলছে জয়েন করবো, আমরা তো দাঁড়াবো জনগণের কাছে। তোমাদের একটা লজ্জা করা উচিত। কারণ আজকে পশ্চিমবাংলার মানুষ, নিরীহ মানুষ, সাধারণ গ্রামের মানুষ, কিন্তু খেটে খাওয়া মানুষ, তার কাছে আজকে কিন্তু তারা বাসস্থান ছাড়া তারা খেতে পাচ্ছে না। তারা বন্যা কবলিত ধ্বংস হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। আজকে আমরা আন্দোলন দেখাচ্ছি, লজ্জা লাগানো আমাদের, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য আন্দোলন ওরা বাধ্য হয়ে তুলে নিল। এখন আপনি বলছেন যে মানুষের সাপোর্ট কমেছে ডাক্তারদের প্রতি এবং মানুষ তাদের যে চক্রান্ত ধরে ফেলেছে, তাই বাধ্য হয়ে তুলে নিয়েছে।
অ্যাকচুয়ালি কি মানুষ পুরোপুরি জিনিসটাকে এদের রাজনীতির শিকার হয়ে গেছে। এক নম্বর পয়েন্ট, তিলোত্তমার বিচারের দাবি থেকে সরে গেছে, পদত্যাগের দাবি, তারা চেয়ার দখলের একটা ব্যাপার চলে এলো দেখলেন। এবার পলিটিক্যাল রূপে পুরোপুরি একদম বুঝতে পারলো সাধারণ মানুষ, অতএব তারা আর বুঝতে পারলো না। মিডিয়া আপনি বুঝতে পারছেন না, যে কোনো মিডিয়া এখন আগে খুললেই আরজিকর দেখুন, দুদিন ধরে দেখুন আস্তে আস্তে ওরাও দেখছে না দরকার নাই ভাই, আমাদেরকে পরবর্তীকালে কোনো পিটিশনি না খেতে হয়। এই জন্য ওরা দেখলো না আর কোনো দিক দিয়ে যখন টিআরপি পাচ্ছে না, অতএব ওরা নিজেকে গুটিয়ে নিয়ে মানে ভদ্রতার জায়গায় ওরা ফিরে আসছে, এইটাই হচ্ছে।